মানে আমরাও পারি না, আপনারাও ছাড়েন না, আল্লাহ আকবার। এইরকম হয়ে গেছে। এগুলো শীতের সময় হয় ভালো, আর আমাদের দেশের এই এলাকার কালচার হচ্ছে এগুলো রাতের বেলা মানুষ করে। এসার পরে অন্তত রাত 10টা 11টা পর্যন্ত এগুলো চলে। তারপরেও ধন্যবাদ অন্তত নিয়ামতপুর, চৌগাছা, যশোর এলাকার মানুষকে। চৌগাছা না এটা? নিয়ামতপুর গ্রামবাসীর উদ্যোগে এই সমস্ত এলাকায় আগে গ্রামবাসীর উদ্যোগে যাত্রা, মেলা, পালা গান এইগুলো হইতো নাকি? আমরা সেখানে অন্তত কোরআনের একটা আয়াত বোঝার জন্য আয়োজনে দিনের বেলায় হাজারো কাজ বাদ দিয়ে যারা এসেছি, অবশ্যই এটা আমাদের ইমানের উন্নতি হয়েছে। এই জন্য আমরা এই কাজগুলোতে আঞ্জাম দিচ্ছি বা সামনেও দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন, লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال تعالى في آية الأخرى: واذكر في الكتاب إبراهيم، واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا. صدق الله العظيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. এই কথা বলা যাবে, যে যেখানে থাকে থাক, বসে থাক। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ। ছোট নিয়ামতপুর উত্তরপাড়া জামে মসজিদ ও আদর্শ হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নিয়ামতপুর, চৌগাছা, যশোর গ্রামবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা নুরুজ্জামান, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী চৌগাছা উপজেলা, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি যশোর জেলা বিএনপির সদস্য, আপনাদের এলাকার সন্তান জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম। প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামী চৌগাছা উপজেলা শাখার শ্রদ্ধাভাজন আমির জনাব মাওলানা গোলাম মোর্শেদ। এখানে উপস্থিত আছেন
বিশেষ অতিথি জনাব আতাউর রহমান লাল সাহেব, চেয়ারম্যান 7 নম্বর পার্টি বিলায়নিয়া। যারা আলোচনা রাখলেন জনাব মাওলানা মাগরিব হোসেন জিহাদি। মাগরিব এটা জীবনে প্রথম শুনলাম। কই সে হুজুর কই? কে রেখেছিল এই নাম? আলোর মুখ দেখে না। মাগরিব তো মনে হয় আর জীবনে ফুটবে না। মাওলানা নুরুল ইসলাম এখানে আলোচনা রেখেছেন, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী চৌগাছা উপজেলা। সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন যারা, বিশেষ করে জনাব আব্দুর রহমান ফন্টু। এই শেষের শব্দটা আর লাগাবেন না। একটা নাম অনেকগুলো সম্পদের চাইতে দামি, এই কথা বোঝে। আমার নাম ছোটবেলায় ছিল শরীর রানা। নাম তো ভালো নাম, কিন্তু নায়কের নাম। এই কারণে আমার মাদ্রাসার যিনি বড় হুজুর, উনি নামটা পাল্টিয়ে দিয়েছিল আমির হামজা। নামটা ভালো না, রাসূলুল্লাহর চাচার নাম। অনেকে আমাকে যারা দেখে নাই, এখন তো অনেকে দেখে ফেলে, এর আগে যারা দেখে নাই তারা এই নাম শুনে মনে করতো হুজুর মনে হয় সেই রকম মোটা তাজা, এরকম লম্বা হাতির মতো হবে। কিন্তু আমার এই শরীর দেখে বলছে ও বাবা এই হুজুর। কিন্তু নামটা অনেকে ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুর রহমান, পৃথিবীতে যত নাম আছে আল্লাহর কাছে পছন্দনীয় নাম আব্দুর রহমান আর আব্দুল্লাহ। আল্লাহর বান্দা আব্দুর রহমান এই ফন্টু জীবনে যেন আর না শুনে। জনাব আব্দুর রহমান এবং মহিদুল ইসলাম শওকত সাহেব, এই মানুষগুলো আজকের এই মাহফিলের আয়োজনে সবচাইতে বেশি শ্রম দিয়েছে। সম্মানিত উপস্থাপক মাওলানা আহসান কবির সাগর ভাই। এরপরে যার বাড়িতে এসে আজকে উঠেছিলাম, আপনাদের এলাকার বিশিষ্ট সমাজসেবক সম্মানিত ব্যক্তি জনাব কাজী সিরাজুল ইসলাম। এই যে এই ছেলেটার কারণে এই অনুষ্ঠানটা আজকে নেওয়া। এখন তো মাহফিলের বললাম আগে যে সময় না, কোনো বাড়িতে সময় দেওয়ার জন্য এই 3-4 মাস আমি বাড়ি থাকি। আপনারা এই ছেলেটা অনেক দিন লেগেছিল, শীতের সময় আসলে ডেট গুলো মিলানো যায় না। দেশ বিদেশে এত চাপ, জেল থেকে বের হয়ে মনে হচ্ছে যে পাগল হয়ে গেল। জেলে থাকতে একটা দাওয়াতও কেউ দিল না 3 বছরে। এমনকি নিজে ইচ্ছা করে আমি কারারক্ষীরে বলতাম একটু সময় দেন, একটা কোরআন শরীফের আয়াতের তাফসীর করে শোনায়। বলছে না হুজুর এ জায়গা সে জায়গা না, কারণ এখানে যারা আছে সব 2 নম্বর লোক, আপনি কারে শোনাবেন? আর ভয়ঙ্কর ভয়ঙ্কর লোক ছিল। আর আমরা বাংলাদেশের সবচাইতে ভয়ঙ্কর কারাগার যেটা কাশিমপুর হাই সিকিউরিটি সেল গাজীপুরে, এই জায়গায় আমাদের রেখেছিল। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে খুব কষ্ট দিয়েছে ভেতরে। সেই 3 বছরে কোনো গলার উপরে চাপ পড়ে না, শরীরের উপরও কোনো চাপ নেই। হ্যাঁ, অসুস্থ হয়েছিলাম খাবারের কারণে, কারণ খাবার তো আর ভালো না, এই কারণে। তো বাইরে এসে এই জার্নির কারণে শরীর আরো ভেঙে যাচ্ছে, আর ওই অসুস্থতা তো এখনো কাটে না। আল্লাহ যেন আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দেন। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, আমার শ্রদ্ধাভাজন একজন আত্মীয় আছে এখানে, দোলা ভাই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মাওলানাকেও যেন কবুল করেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই সমস্ত জেলায় আসলে মনে হয় বাড়ির ভেতরে আছি, কারণ এই তো বাড়ির কাছে। ওই চট্টগ্রাম, কক্সবাজারে গেলে মনে হয় যে 1 জেলা পার হয়ে আসলো। অন্তত বাড়ির কাছে যেহেতু আছি, আর আমি এই বিভাগেরই সন্তান, নিজের কাছের লোক আপনারা একটু টান বেশি আছে। এখানে হয়তো পোস্টারে লেখা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী। আসলে আমরা এই জগতের লোক না। আমি জীবনে কোনোদিন কল্পনাও করি না যে আমি অন্তত ইউনিয়নের মেম্বারে দাঁড়াবো, চেয়ারম্যান হবো না, কারণ এই রাস্তায় আমার না। আমার ওই যে কাবিখা আছে না, কি ওটা কাবিখা, কি কাজের বিনিময়ে খাদ্য, আর আমরা হচ্ছে অবিখা, ওয়াজের বিনিময়ে খাদ্য।
আমি ওয়াজ করে খাই, অথচ সংগঠন থেকে এমন একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছে। মানুষ তো আগে অন্তত একটু টেস্ট করার জন্য মেম্বারে দাঁড়ায়, এরপরে চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে ভাইস চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে উপজেলা চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে মেয়রে দাঁড়ায়, এরপরে এমপি। আর আমাদের 6 ধাপ বাদ দিয়ে একবারে লাগিয়ে দিয়েছে। এই সমস্ত বিষয়গুলো আমরা অত পারদর্শীও না, আর আমরা অ্যাক্টিভও না। যে যে লাইনে কাজ করে আল্লাহ তাকে ওই লাইনে এগিয়ে দেয়। আমরা ওই লাইনে ছিলাম, ওই লাইনে আল্লাহ আমাদেরকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু একামতে দিনের দায়িত্ব পালন করা এটা নামাজ রোজার চাইতেও বড় ফরজ। যদিও যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই সমস্ত জেলার মানুষগুলো অনেক জানে এটা এবং মানেও, কিন্তু এমন কিছু জেলা আছে যাদেরকে এই কথা বোঝাতে গেলে ওরা উল্টা বোঝে। ওরা বলে এ কাজ করা লাগবে কোন কারণে? নামাজ পড়বেন, রোজা করবেন, ভালো মুসলমান হয়ে জান্নাতে চলে যাবে। আরে ভাই, নামাজ পড়লে রোজা রাখলে ভালো মুসলমান হওয়া যায়? কে বলেছে আপনাকে? এ পৃথিবীতে সবচেয়ে ভালো মুসলমান ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ বিষয়ে কোনো সন্দেহ আছে? এই এখানে কথা বলা যাবে না ভাই, কেউ কথা বলবেন না। দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকেন, কথা বলবেন না। আপনি হিসাব করে দেখেন, তার 63 বছরের জীবনে এই যে 17 বছরে তিনি একটা দল বানিয়েছিলেন হিলফুল ফজুল। এই সংগঠনের মাধ্যমে তিনি চেষ্টা চালিয়েছিলেন শান্তি দেওয়ার জন্য। এটার নামই হচ্ছে শান্তির সংঘ। 23 বছর একাধারে চেষ্টা চালালেন এই সংগঠন দিয়ে, কিচ্ছু করতে পারেননি। ফল হয়েছিল জিরো। এই মানুষটাই 40 বছরে কোরআনে কারিম হাতে পেয়ে 63 বছর, তার মানে 23 বছর। আগের 23 ফল জিরো ছিল, পরের 23-এ কোরআন হাতে নিয়ে তিনি কাজ করেছিলেন। ফল শুধু জিরো না, যারা জিরো ছিল আল্লাহ তাদেরকে হিরো বানিয়েছে। হযরত ওমরের মতো হিরো দুনিয়ায় আসবে আর? বলেন। কোরআনে কারিমের 13টা আয়াত আল্লাহ তার নামে নাযিল করেছেন তার সিদ্ধান্তের উপরে। সুবহানাল্লাহ বলেন। কোথায় পৌঁছিয়েছিল সেই লোকটা? অথচ তিনি জিরো ছিল, টপ টেরর ছিল, টপ টেরর, শীর্ষ সন্ত্রাসী। এত বড় মানুষ যার নাম শুনলে মানুষ ভয়ে পানি খেত। ওই জামানায় আমরা হাদিস পড়ে দেখেছি, কোন মানুষ যদি খাবার না খেত, বাচ্চারা, মায়েরা বলতো হা হোনা ইয়াতি ওমর, ওমর আসতেছে। ওমরের নাম শুনলে ভয়ে খাবার খেয়ে ফেলতো। কিরকম ডেঞ্জার মানুষ ছিল বলেন তো? এই মানুষটা কোরআনের কাছে আসার কারণে এমন নরম হয়ে গেছে এই মানুষটা। প্রতিদিন তার জীবনে আমি পড়ে দেখেছি, যেদিন দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রের, ওই দিন থেকে যতদিন দায়িত্বে ছিলেন কমপক্ষে 5টা কাজ রাতের বেলা ভালো ভালো কাজ করতে। কি কাজ? ভালো কাজ 5টা কমপক্ষে। যেদিন একেবারেই পারেন না সেদিন 3টা কমে তিনি বাড়ি ফিরতেন না। ভালো কাজ বলতে এখন কি বুঝলেন তাহলে? অনেকে বসে বসে সুবহানাল্লাহ পড়তেন, বলেন বলেন। অনেকে 2 রাকাত নামাজ পড়তেন, কোরআন শরীফ পড়তেন বসে। কি করতেন? ওনার কাছে ভালো কাজ ছিল হচ্ছে মানবতার সেবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাক্কু রাকাবা ওয়া ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। হে নবী, এই মানুষগুলো ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা, এরা গিরি পথে যেতে রাজি না। এরা এই কঙ্কট মুহূর্তে, বিশাল কঠিন এই পথ পাড়ি দিতে, মারি দিতে তারা রাজি না। আপনি কি জানেন এই আকাবা এটা কি? এই কঙ্কটময় অথবা গিরিপথ এটা কি আপনি জানেন? রব্বুল আলামিন নিজে ব্যাখ্যা করছেন, যেহেতু এই পথটা কঠিন এবং গিরিপথ আমি নাম দিয়েছি, সবাই পথে আসতে চাই না। ফাক্কু রাকাবা, এটা হচ্ছে দাসত্ব মুক্তি করা।
দাস মুক্তির পথ, এটা গিরিপথ, এটা কঠিন পথ, এটা জান্নাতে যাবার পথ। হযরত ওমর এটা বুঝেছিলেন। আমার তো মনে হয় একটা পড়ার পর এই বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, আপনি রাগ করলে এটাই সত্য কথা, এই মানুষগুলোর মানুষকে মানুষের দাসত্ব থেকে, গোলামি থেকে মুক্ত করার জন্য জান প্রাণ দিয়ে কাজ করছে। আপনি একটু ভেবে বলেন। যে আসতেছে বসিয়ে দেন। এই জন্য আমাদের মানব জীবনে আমরা যদি জান্নাতি সত্যি হতে চাই আর ভালো কাজ যদি আমরা অনুসন্ধান করি, তাহলে দাসত্ব মুক্ত করার জন্য মানুষের জীবনকে মানুষ যেন মানুষের গোলামি না করে, মানুষ যেন আল্লাহ গোলাম হয়ে বিদায় নিতে পারে, এই সংক্রান্ত কাজ কারবারে হাত দেওয়া লাগবে। এখানে আল্লাহ কয়েকটা কাজের কথাও দিয়েছেন। আও ইয়াতামুন ফি ইয়াউমিন যি মাসগাবা, এই পৃথিবীতে যে মানুষগুলো ইতিম, মিসকিন, অসহায়, যারা অভাবী, নিঃস্ব, এই মানুষগুলোর কাছে যারা খাবারের ব্যবস্থা করে, ইতিমান যা মাকরাবা, নিকট আত্মীয়র ভেতরে যারা ইতিম আছে, অসহায় আছে, এই মানুষগুলোর পাশে যারা গিয়ে দাঁড়ায়। আপনি বলেন তো, কোরআনে বর্ণিত এই কর্মসূচি গুলো বাংলাদেশে এখন ৭৩টা দল আছে। এদিকে তাকান, কিভাবে শুনতেছেন আপনি? এদিকে তাকান। এই যে ৭৩টা দল কাজ করছে এই দেশে, সবাই মানুষের জন্যই কাজ করে। কোরআনে বর্ণিত এই ৫টা কাজ আল্লাহ এখানে দিয়েছেন। যারা সফল হতে চায়, যারা সৌভাগ্যশালী, তারা মানুষকে মানুষের দাসত্ব থেকে, গোলামি থেকে মুক্ত করার জন্য তারা কাজ করবে। বলেন ৭৩টা দলের ভেতরে কারা এই কাজ করছে? আপনি নিজেই করেন। আমি আপনাকে জিজ্ঞাসা করবো, আপনার বিবেকে যা মনে হয় তাই আপনি বলেন। ২ নম্বরে, অসহায় নিঃস্ব মানুষের কাছে যারা ছুটে যায়, তাদের খাবারের ব্যবস্থা করে। এই ৫৪ বছর বাদ দিলাম, আপনি আগস্টের ৫ তারিখের পর থেকে এই জুন মাসের ১০ তারিখ, এই ১০ মাস ৫ দিনের হিসাব আপনি বলেন তো, বাস্তবতায় কারা এই দেশে এই ১০ মাস ৫ দিনের ভেতরে মানুষের কাছে খাবার নিয়ে দৌড়িয়েছে? বলে। যারা দৌড়াবে কোরআনের সাথে তাদের মিল আছে। এই ৭৩টা দলে যারা এই কাজ করবে, মনে করবেন কোরআন দেখে দেখে তারা চলছে। ৩ নম্বরে, ইয়াতীমান যা মাকরাবা, গরীব থেকে এসেছে এটা। নিকট আত্মীয়র ভেতরে যদি ইয়াতীম থাকে, অসহায় থাকে, এই মানুষগুলো সেখানে ছুটে যায়, তাদের খবর রাখে। আমি আয়াতটা পড়ার পরে মিলিয়েছি, দল মত নির্বিশেষে এখানে আমরা যারা আছি সবাই আমরা চাই আমাদের নিকট আত্মীয়দের সাথে আমাদের সম্পর্ক ভালো থাক, তাদের খোঁজ খবর রাখি, তাদের হক আদায় করি, না চাই না? বলেন বলেন। এটা ১০০ জনের ৯৮ জন আজ পারি না। যাদের কারণে পারি না, আপনি মন থেকে বলেন তো। আমরা সবাই চাই আমার নিজের বোনের সাথে, আমার ভাইয়ের